আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলতি দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। তো এর জন্য প্রথমে আমি আলতিগুলো ভেজে নেব। তো কড়া গরম করে নিয়েছি, এবার ওতে সরষের তেল দিয়ে দেব। একটু সরষের তেল ছিল কড়াতে, তো আর একটু সরষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবারে আমি ওতে আলতি দিয়ে দেব। এইভাবে আলতিগুলো কেটে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি। এবারে গরম তেলে দিয়ে দেব। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে লাল করে আলতিগুলো ভেজে নেব। ফিরে আসছি আলতিগুলো ভেজে নেওয়ার পর। আলতিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে উনুনে অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেব সরষের তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেব সামান্য গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন 2 টুকরো করে নিয়েছি। ফোড়নটা হয়ে গেছে, ওতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এইভাবে ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওই তেলে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা একটু 1 মিনিট নাড়াচাড়া করে নেব। ফিরে আসছি 1 মিনিট পর। পেঁয়াজগুলো 1 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিকেন। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেব টমেটো কুচি। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে এই মাংসটা 5 মিনিট আমি ভালো করে ভেজে নেব। মাংসটা 5 মিনিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেব মশলা। ব্লেন্ডারে আমি পেঁয়াজ, আদা, রসুন আর 2টো শুকনো লঙ্কা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, ওই মাংসের মধ্যে দিয়ে দেব। মশলা ধোয়া জল, দিয়ে 2 মিনিট একটু ভেজে নেব। তাহলে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পরে। আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার ওতে কিছু শুকনো মশলা দিয়ে দেব। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
সামান্য চিনি দিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন খেতে তত ভালো লাগবে। ফিরে আসছি মাংসটা কষিয়ে নেওয়ার পর। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবারে ওতে দিয়ে দেব এই ভেজে রাখা আলতি। আলতির সাথেও মাংসটা একটু ভালো করে কষিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। আলতিগুলো দিয়েও মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ওতে জল দিয়ে দেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমার দেওয়া যে কোনো নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফিরে আসছি মাংসটা হয়ে যাওয়ার পর। মাংসটা হয়ে গেছে, আলতিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এইভাবে আলতি দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্ট লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। তাহলে আজকের মতো টাটা।